সীতাকুণ্ডের আশপাশে যে আপনার বিচগুলা, সমুদ্র সৈকত, এইগুলো আমরা আজকে কভার করব 2-3টা বিচ। এই জন্যই মূলত আমাদের রাত্রে এখানে থাকা। কিন্তু ঝামেলা হয়েছে আপনার গুগল ম্যাপ আমাদেরকে এত বাজে একটা রাস্তা দেখাইছে, যার কারণে আর কি না সুন্দর এটা মানতে হবে, বাকি চলাচল উপযুক্ত না। এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার গুলিয়াখালী বিচে। আর আমাদের প্ল্যানটা একটু সংক্ষেপে বলে দিই। আমরা এই 2টা বিচ শেষ করে দুপুরের আগে ইনশাল্লাহ বান্দরবানের যে মিরিঞ্জা ভ্যালি, বর্তমানে তো বান্দরবান নিষিদ্ধ, কিন্তু মিরিঞ্জা ভ্যালিটা আপনার মোটামুটি থাকা যাচ্ছে। আর শুনছি নাকি সাজেকের ফিল নাকি ওইখানে গেলে পাওয়া যায়, মেঘের যে সৌন্দর্য সেটা দেখা যায়। আর হচ্ছে আপনার এখন নাকি ওই সাজেকে যারা যাইতো ওইখানে না গিয়ে সব মিরিঞ্জা ভ্যালিতে যাচ্ছে। তো আমরা এখন বুকিং দেব, বুকিং দিয়ে আজকে রাত মিরিঞ্জা ভ্যালি তাঁবুতে থাকবো, আগামীকাল সকালে বের হবো কক্সবাজারের উদ্দেশ্যে। এই হচ্ছে মোটামুটি আমাদের রুট প্ল্যান। আর ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিব। আর গুলিয়াখালী বিচটা দেখতে কেমন সেটাও দেখাবো একটু পরে। চলুন তাহলে দেখে আসি। তো অনেককে একটু বাইক নিয়ে আসছে, আমার তখন এই রাস্তা ভালো ছিল। হ্যাঁ এই রাস্তা ভালো ছিল, যে ভেঙে গেছে, নাহলে বাইক নিয়ে আসছে কেমনে, ছবি টবি তুলছে। এই হচ্ছে আপনার গুলিয়াখালী বিচ। চলো চলো ছবি তুলে নে পরে। আরে যাই একটু ঘুরে দেখি আগে, কত জায়গায় তো পাবার ছবি তোলার। ড্রোন শুট হচ্ছে। এসব জায়গা তো পানি দিয়ে মানে ভরে যায়, তাই না আব্দুল্লাহ? তখন তো ভালোই লাগে মনে হয়। তো বীজটা খারাপ না, মোটামুটি ভালো, আপনারা আসতে পারেন। তবে খুব বেশি সময় নষ্ট না করার অনুরোধ থাকবে, কারণ খুব বেশি সময় দেওয়ার মতো জায়গা না এটা, মোটামুটি আর কি। যদি আপনার সীতাকুণ্ডে আসেন সেক্ষেত্রে দেখা গেল যে যেহেতু মাত্র 8 কিলো সীতাকুণ্ড মূল ইয়া থেকে, তো এসে ঘুরে গেলেন আর কি। খারাপ না, চারিদিকে সবুজের ছড়াছড়ি। যাও হাঁটো আব্দুল্লাহ। মিরিঞ্জা ভ্যালিতে কিন্তু অবশ্যই আপনার আগে বুকিং দিয়ে যাইতে হবে, নাহলে কিন্তু এখন বিশেষ করে এখন বর্তমান প্রচুর চাপ। আপনারা হোটেল হোটেল বা হোটেল তো বলে না আপনার, এই যে ছোট ছোট কটেজ এবং তাঁবু নাও পাইতে পারেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যারা মিরিঞ্জা ভ্যালিতে আসতে চাচ্ছেন।